জনাব আনোয়ারুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ঢাকা 15 আসন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী নায়েবে আমির আব্দুর রহমান মুসা ভাই, আজকের অনুষ্ঠানে 10 দলীয় নির্বাচিত ঐক্যজোটের সংগ্রামী নেতৃবৃন্দ, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত 15 আসনের ভোটার এবং জনগণ, আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত 15 বছরে আমরা বাসায় ঘুমাইতে পারি নাই। আমাদেরকে জেলখানা রাখা হয়েছে, এমন একটা জেলখানা রাখা হয়েছে যেখানে 24 ঘন্টা আমাদেরকে আটক করে রাখা হয়েছিল। আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। বিগত 54 বছরে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা স্বাধীনতার যে লক্ষ্য ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এর কোনোটাই প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের দেশে যখন যারা ক্ষমতায় আসে তখন সেই দলের যে জেলা, সেই জেলার লোকেরাই শুধুমাত্র সুবিধা পায়। কখনো গোপালগঞ্জ, কখনো বগুড়া। ক্ষমতায় গেলে বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার পাবে ইনশাআল্লাহ। ধর্ম, বর্ণ, গোত্র, যে ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করবে সকলেই সমান সুযোগ লাভ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এখনো 4 কোটি বেকার যুবক খুবই নিদারুণ জীবনযাপন করছে। জামায়াত ইসলামী ঘোষণা করেছে এই 4 কোটি যুবককে 5 বছরের মধ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে। ইডেন কলেজ, মাদ্রাসা কলেজ সহ যেসব মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে সেগুলোর সমন্বয়ে বিশ্বের সেরা নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কেউ কেউ প্রশ্ন করে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে অর্থমন্ত্রী কে হবে? আমার মনে হয় গত পরশু দিনের যে পলিসি সামিট আমরা প্রদর্শন করেছি, জামায়াত ইসলামী কয়েক ডজন অর্থমন্ত্রী সরবরাহ করতে পারবে ইনশাআল্লাহ। সকলে জানে জামায়াত ইসলামী শিক্ষিত লোকেরা করে এবং অশিক্ষিত লোকেরাও জামাতকে সমর্থন করে। রাষ্ট্র পরিচালনা করার জন্য যে নেতৃত্ব দরকার, জামায়াত ইসলামী সেই নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে আলহামদুলিল্লাহ। অতএব জামায়াতের প্রতি মানুষের যে আস্থা সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি জামায়াত মানুষের আস্থা পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি 15 নম্বর আসনে কিছু সমস্যার কথা বলতে চাই। আমাদের এলাকায় একটি নর্দমার খাল রয়েছে। সম্মানিত আমির জামাত আমাদেরকে আশ্বস্ত করেছেন এই খালকে তিনি পরিশুদ্ধ করবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে স্কুলগুলোর সামনে প্রতিদিনই অসংখ্য গার্ডিয়ান সারাদিন বসে থাকেন। প্রত্যেকটা স্কুলের সামনে, কলেজের সামনে অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে ময়লা ব্যবস্থাপনা ভালো নেই। আমির জামাত আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ময়লা ব্যবস্থাপনা ঢাকা শহরের মধ্যে যেন ঢাকা শহর একটি যে দূষিত শহর হিসেবে পরিচিত হয়েছে, এই দূষণমুক্ত শহরে পরিণত করা হবে ইনশাআল্লাহ। একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা করা হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ এখানে হাজির হবেন। আমাদের প্রতি দেশের মানুষের যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, জামায়াত ইসলামের প্রতি যে আগ্রহ সৃষ্টি হয়েছে, আমরা জামায়াত ইসলামের কর্মী। আমরা বলতে চাই আমরা বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে উপহার দেওয়ার জন্য আমাদের জীবন স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।